হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম প্রমাস সংসারের আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আবার একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কি কি হয় না হয় শেয়ার করার চেষ্টা করব সারাদিন। সকাল সকাল দেখো আমার মেয়ে নাচুনি নাচতে লেগে গেছে, এদিকে ঘন্টু বাজনা বাজাচ্ছে, আরও নাচ করছে, বম্মা আছে খেলা করছে, সবাই মিলে একসাথে বসে। আর এই সুযোগে আমি রান্নাবান্নাগুলো যাই চলো টুকটুক করে করে নিই। আর বিশাল খেলাধুলো হচ্ছে। ঘন্টুরা এখন আছে এখানে। ঘন্টু আসলে ওরা আর কারোর লাগে না, ঘন্টুর সাথে খুব ভাব। ঘন্টু কাকা হয়, ঘটু ঘন্টু তো বলতে পারে না, ঘটু ঘটু করে চেল্লাবে। আর ফোনটার নাম হচ্ছে ফটিক। তো দেখো একটু গান শোনো, বাজনা শোনো, আর নাচ দেখো। ফ্রিজ থেকে না মাছ টাছ বের করে আমি ভাজতে বসিয়ে দিয়ে এসেছি। আর হচ্ছে ভাতও চাপিয়ে দিয়েছি, আর একটু তরকারি আছে সেগুলোও সব বের করে নিয়েছি। এখন একটু পায়েস দেবো। গাইয়ে বাজিয়ে এরা সব এসছে, গান টান করে কষ্ট হয়ে গেছে। মাসেই পাঠিয়ে দিয়েছিল না, ফ্রিজে রেখে দিয়েছিলাম, মাঝে মাঝে বের করে করে খাবো। তো ভাবলাম একটু ঘন্টু আর ফোনটাকে দিই। তো আমাদের বাড়িরই লোক, সবসময় যাই হয় দেওয়া হয়। তো চলো নিয়ে যাই। কিশমিশ যদি না খাস ঘন্টর দিয়ে দিবি, ফেল দিবি না যেন। কি কি কোনটা? এই দেখো মাছগুলো আমার ভাজাও হয়ে গেছে। আর এখানে করব একটু কর্মচার চাটনি। তো আমার তিতকুড়ির মতো লাগে। মাসিকে একদিন বলছিলাম, মাসি পাঠিয়ে দিয়েছে বোনকে দিয়ে শাক, সঞ্চি শাক আর এই কর্মচা। সঞ্চি শাক আমি খুব ভালো খাই, সেই জন্য। তো মাসি বললো কেওড়ার মতো করে চটকে নিবি, তাহলে আর অসুবিধা হবে না। তো প্রথমে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে চটকে সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা পাঁচফোড়ন ফোড়ন দিয়েছিলাম, দিয়ে টকটা করে নিয়েছি। টকের কালারটা দেখো কতটা সুন্দর এসেছে, লাল, মনে হচ্ছে টমেটোর চাটনি। তার সঙ্গে আছে বাটা মাছের ঝাল। কালকে কিছুটা করেছিলাম আর আজ রেখে দিয়েছি, আজকে কিছুটা করলাম। ওই যে ঝাল আর একটা মাথা নিয়ে নিলাম। খুব একটা ভালো লাগছে না বাটা মাছ খেতে এখন, কেন কি জানি, আগে বেশ ভালো লাগতো। এখন খাই। আর ওখানে আমার নন্দুর বাবা ঘুমাচ্ছে। নন্দুর বাবা আছে বলে আজকে একটু নিশ্চিন্তে আমি খেতে পারবো। তো একাদশী জামা কাঁঠালটা ভেঙে ঠাকুরের জন্য নিয়ে গেছে। আর হচ্ছে এই কয়েকটা তুলে রেখে গেছে। আমার এইরকম কাঁঠাল খেতে ভালো লাগে, বেশ খাজা হবে। আর আমাদের বাড়ির গাছের কাঁঠাল যে কি মিষ্টি, তোমরা এইভাবে দেখে বুঝতে পারছো না। আগে না দুটো নাইটিতে একটা বছর কেটে যেত, এখন তিনটে চারটে দিয়েও কুল হচ্ছে না, যেহেতু শোনো বারবার হিসু করে দেয়। তো আর তাতে বৃষ্টি হচ্ছে, দেখো একটা বিছানার এক জায়গায় দুবার হিসু করেছে, জায়গাটা পুরো ভেজা। তো নতুন নাইটিটা অনেকদিন ধরে বের করবো ভাবছিলাম, বের করেই নিয়েছি। এদিকে পরেও নিয়েছি, দেখে বেশ ভালো লাগছে নাইটিটা, দেখে নিলাম। খড়ির কাজ করা, মনে হচ্ছে ছাপাগুলো উঠে যাবে। তো এখন তো দেখতে ভালো লাগছে, এখন একটু ভিডিও করে যাবো উপরে। চলো জামা কাপড় মেলতে যাই। আজকে আর খেয়ে উঠে দেখি শুনুও উঠে বসে আছে। আজকে যেহেতু বাবা ছিল ধারে, ওই জন্য আর কান্নাটা করিনি, উঠে বসছিল, সঙ্গে সঙ্গে আমি ধারে গেলাম, গিয়ে আর জামা কাপড়টা মেলতে আসা হয়নি। এখন সন্ধে হয়ে গেছে, এখন এসছি আমি জামা কাপড় মেলতে। চারিদিকে সন্ধে দিচ্ছে। আর আজকে একাদশী, ওখানে তো পাঠ হচ্ছে। ঠাম্মা মনে হয় বাড়ি আসবে না সন্ধ্যা দিতে। তো আমি যেহেতু নাইটিটা পাল্টে নিয়েছি, একেবারে সন্ধ্যেটাও দিয়ে নেব। চলো এক এক করে কাঁথাগুলোকে সব মেলে নিই। শুনু আছে ওর বাবার কাছে। দেখো বাইরে পুরো অন্ধকার, লাইট দিয়েছে রাস্তার, আলো ছায়াও ওই জানলা দিয়ে আলো পড়েছে। এক এক করে সবগুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে। এখান থেকে একটু আসিয়ে যাবে, কালকে এখান থেকে যেগুলো ভিজে থাকবে সেগুলো নিয়ে গিয়ে আমি খাটে দিয়ে দেবো, তাহলে ওইখানে ফ্যান চলবে সারাদিন রাত্রে, মোটামুটি সবটাই শুনে যাবে। আর দুটো জামা নিয়ে যাচ্ছি নিচে, আগের দিনের গুলো। এখন যাচ্ছি, চলো সন্ধে দেবো। এখন যাই সন্ধে দিতে। ঠাম্মা গেছে পাটের ওইখানে, সন্ধ্যাটা আমি দিয়ে দিই। তো একটু জল নেবো দরজা দেওয়ার জন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। দরজায় জল তো দেওয়া হয়ে গেছে, এবার চলো
তুলোগুলোকে ছাড়িয়ে নিই। সলতে আছে একটু ছোট হয়ে গেছে, ভাবলাম একটা নতুন সলতে বানাই। তো আমাদের যেহেতু কাপাস তুলো, প্রথম দানাগুলোকে বের করে নিয়েছি। এবার হাতের সাহায্যে চাপ দিয়ে এভাবে দুটো বানিয়ে নেব সলতে। তো একটা লম্বা দেবো আর একটা নাকি বুকে দিতে হয়, সেই জন্য দুটো সলতে বানিয়ে নিলাম। নিয়ে দেখো দিয়ে দিয়েছি প্রদীপের ওই যে ওইটার মধ্যেই যা তেল ছিল পিছুলে, সেটা দিয়েছি আর একটু বোতল থেকেও দিয়ে দিলাম। দিয়ে এবার চলো প্রদীপটা ধরিয়ে নিই। নন্দু ওর বাবার কাছে আছে, নয়তো আমার কাছে আসলে এত কাজের ওস্তাদি করতো, আমার আর সন্ধে দেওয়াই দেরি হয়ে যেত। তো দেখো প্রদীপটাও ধরিয়ে নিয়েছি। চলো এবার ঠাকুরকে সন্ধেটা দেখিয়ে নিই। আমাদের না সন্ধেবেলা আর জল মিষ্টি আলাদা করে দেওয়া হয় না, শুধু ঠাকুরকে ধূপ প্রদীপই দেখানো হয়। ধূপ প্রদীপ তো দেখানো হয়ে গেছে, এবার একটু শঙ্খটা বাজিয়ে নিই। তাহলে আজকের মতো এটুকু, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তাই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের মতো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, হরি বল।